আনন্দবাজার.কমে একটি খবর প্রকাশিত হয়েছে। রাজ্যে ফের শিক্ষক নিয়োগ, পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য টেন্ডার ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু একটি সবুজ সংকেত পাওয়া গেছে। তো সেক্ষেত্রে আমরা যারা চাকরি প্রার্থী, আমাদের জন্য কিন্তু এটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি খবর, যেটা কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বেসরকারি এজেন্সির উপরে ভরসা রাখছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার বিস্তারিত খবর নিয়ে একটু আলোচনা করা যাক। আনন্দবাজার.কম সংবাদদাতা, 2 বছর পর টেটের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নিরাপত্তা সংক্রান্ত টেন্ডার ডাকা হয়েছে। মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষা, ফিক্সিং, বায়োমেট্রিক সহ পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে থাকে পর্ষদ। সেই লক্ষ্যেই এই দরপত্র আহ্বান করা হয়েছে। মহলের ধারণা, শীঘ্রই টিচার এলিজিবিলিটি টেস্ট টেট আয়োজিত হতে চলেছে। তবে প্রাথমিক টেট নয়, সরকারি হিসাব অনুযায়ী রাজ্যে প্রায় 3000 স্পেশাল এডুকেটর পদ খালি রয়েছে। সেজন্য টেট আয়োজন করতে হবে পর্ষদকে। তাছাড়া অগস্টে অনুষ্ঠিত হতে চলেছে ডিএলএডের পরীক্ষা। সেসব পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্যই এই দরপত্র আহ্বান করা হয়েছে। পর্ষদ সভাপতি গৌতম পাল নিশ্চিত করেছেন, স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য টেট আয়োজন করা হবে। তাছাড়া ডিএলএডের পরীক্ষার দায়িত্ব প্রাথমিক শিক্ষা পর্ষদের। আদালতে স্পেশাল এডুকেটর নিয়োগের বিষয়ে নির্দেশ রয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে ওবিসি সংরক্ষণের জটে। সরকারি তরফে সবুজ সংকেত পেলেই পরবর্তী 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে মনে করা হচ্ছে। সে কারণেই যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চাইছে পর্ষদ। সাধারণত পরীক্ষার বাইরের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব রাজ্য পুলিশ সামলালেও বেসরকারি সংস্থার হাতেই থাকে পরীক্ষার আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। তবে এই টেন্ডার নোটিশ দেখেই প্রশ্ন তুলতে শুরু করেছেন শিক্ষা মহলের একাংশ। তাদের দাবি, রাজ্য সরকারের আওতায় এত পুলিশ, র্যাব, সিভিক ভলেন্টিয়ার থাকা সত্ত্বেও বেসরকারি সংস্থাকে দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করার কারণ কি? তাহলে কি প্রশাসন পরীক্ষার দায়িত্ব নিতে অস্বীকার করেছে? বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, পরীক্ষার মতো পরীক্ষা হয়ে চলেছে, নিয়োগ হচ্ছে না। এভাবে পরীক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ টাকা তুলে কী লাভ? হিসাব বলছে 2023 ডিসেম্বর মাসে যে টেট হয়েছিল তার ফল এখনও প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2022 সালে টেটের ফল প্রকাশিত হলেও পর্ষদের তরফে শূন্য আসনের তালিকা সংক্রান্ত তথ্য প্রকাশ হয়নি। সংশ্লিষ্ট পদে নিয়োগই শুরু হয়নি। পর্ষদ অবশ্য এজন্য ওবিসি সংরক্ষণ জটিলতাকেই দায়ী করেছে। বন্ধুরা, তোমাদেরকে আমি ইতিমধ্যে দেখিয়ে দিলাম যে আনন্দবাজার.কমে কি খবর প্রকাশিত হয়েছে। এবার তোমাদেরকে আমি দেখাবো পর্ষদের পক্ষ থেকে যে টেন্ডার নোটিশটি ডাকা হয়েছে, সেই নোটিশটি আসলে কি বলা হয়েছে। বন্ধুরা, নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। মেমো নম্বর এখানে মেনশন করা রয়েছে, ডেট মেনশন করা রয়েছে 26/6/2025 তারিখ। নোটিশ ইনভাইটিং টেন্ডার, এখানে নোটিশ নাম্বার এখানে মেনশন করা রয়েছে। অন বিহাফ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন WBBPE, টেন্ডার ইজ হেয়ার বাই ইনভাইটেড ফর সিলেকশন of experienced agency to provide scrutiny, security, ancillary service during multiple examination being conducted by West Bengal Board of Primary Education from reputed bona fide, resourceful, experienced vendors having experience in similar nature of work. For detailed and necessary information, please visit the website. টেন্ডার নোটিশ এখানে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ক্লোজিং ডেট অফ NIT ইজ 11/7/2025 বিকাল 4টা। নোটিশটি পাবলিশ করা হয়েছে 26/6/2025 তারিখে। বন্ধুরা, এখানে যে নোটিশটি পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে, সেখান থেকে কিন্তু স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে আগামী দিনে খুব শীঘ্রই নিয়োগ সংক্রান্ত নোটিশ কিন্তু বেরোতে পারে এবং টেট পরীক্ষা আয়োজনের জন্যই কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। তবে ইতিমধ্যে 2022 সালে লাস্ট রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছিল।
তো আমাদের যেটা মনে হচ্ছে আগামী দিনে অর্থাৎ 2026 সালের মধ্যে কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশ কিন্তু বেরোতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা যারা শিক্ষকতা চাকরি করতে চাও এমনটা আশা করেছো, বা তোমরা যারা ডিএলএড কোর্স কমপ্লিট করেছো, তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই এই প্রিপারেশান চালু করে দাও। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। অর্থাৎ নোটিশ যখন দেওয়া হয় তারপরে কিন্তু খুব বেশি সময় পাওয়া যায় না প্রিপারেশান নেওয়ার জন্য। এক্ষেত্রে প্রত্যেককে আমার পার্সোনালি যে কথা বলার সেটা হলো যে প্রিপারেশান কিন্তু চালু করতে হবে, শুরু করতে হবে, এবং এখানে কিন্তু নিজেকে সফল করতেই হবে। এক্ষেত্রে কোনো সহযোগিতা অথবা কোনো নোটসের প্রয়োজন হলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এবার তোমাদেরকে এই বিষয় সংক্রান্ত যে নোটিশ পাবলিশ করা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর তোমরা কি করবে, তোমরা কিন্তু প্রিপারেশান শুরু করে দেবে। অর্থাৎ প্রথমত তোমাদেরকে টেস্ট পরীক্ষার কিন্তু একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে, যেহেতু টেট অনেক দিন আগে নেওয়া হয়েছিল, যদিও সেই রেজাল্ট কিন্তু এখনও পাবলিশড হয়নি। তো সেক্ষেত্রে আমরা আশা করছি খুব শীঘ্রই কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু পাবলিশ করা হবে। বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।